সোনার ডিম পাড়া হাঁসের গল্প তো সবাই শুনেছো। সেখানে অতিলোভে হাঁসকে কেটে ফেলাই আর কোনো ডিম ভাগ্যে জোটেনি, কিন্তু আমার এই হাঁসকে না কাটা পর্যন্ত এর ডিম পাওয়া অসম্ভব। এটা অলমোস্ট ফুল হয়ে গেছে। তো এটা ছিল একটা মানি ব্যাংক, আর এর মধ্যে টাকা রাখাই যাচ্ছে না। তাই ভাবছি ঠিক কোন দিক দিয়ে কাটলে টাকাগুলো ভালোভাবে বেরিয়ে আসবে। অনেক ভেবে চিনতে শুরু করলাম এটিকে কাটা। আর এটা আমি জমিয়েছি মাত্র 4 মাস ধরে। প্রথমে ভেবেছিলাম 5 আর 10 টাকার কয়েন দিয়ে ভর্তি করব, কিন্তু 5-10 টাকার কয়েন খুব কমই হাতে আসতো। এভাবে চললে আমার মানি ব্যাংক ভর্তি হতে প্রায় বছর ঘুরে যেত। তাই ভাবলাম দিন শেষে খুচরো যে টাকাটা থাকবে সেটাই জমিয়ে রাখবো। আর সেই ভাবনা আজ আমার সাকসেস হয়েছে। মাত্র 4 মাসেই ভরে গেছে আমার এই ছোট্ট মানি ব্যাগটি। প্রথমে ভেবেছিলাম এই ছোট্ট হাঁসটার মধ্যে কত আর টাকা ধরবে, কিন্তু টাকাগুলো গোনার পর তো আমি একদম অবাক। তোমরাও দেখতে থাকো। তো সব টাকা বের হলে এর মধ্যে প্রথমে সব টাকার নোটগুলো আলাদা করা হচ্ছে, আর টাকা গুনতে আমাকে হেল্প করছে আমার বর। এই দেখো 100 টাকার নোট আলাদা হয়েছে, তারপর বর 50 টাকার 20 টাকার নোট আলাদা করছে, আর আমি 20 টাকার কয়েনগুলো এর মধ্যে থেকে খুঁজে বের করলাম। তারপর 10 টাকার নোট আলাদা হলো, আর এই যে ভুট্টার মানি ব্যাংকটা দেখছো, এরপর এটা ভর্তি করবো ইনশাআল্লাহ। আমার এই ছোট্ট হাঁসটার পেটের মধ্যে কত টাকা ছিল সেটা জানানোর সময় এসে গেছে। এর মধ্যে ছিল কিছু কম 10,000 টাকা, টোটাল 9,430 টাকা ছিল। আর এই টাকাটা দিয়ে কিছু একটা করে নেবো, নাহলে ফালতু খরচাই হয়ে যাবে। আর দোয়া করো যেন পরের মানি ব্যাংকটা যেন খুব তাড়াতাড়ি ভর্তি করতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট নিউ ব্লগে। বাই বাই।